মাগো, ওরে বাবা রে, গেল রে গেল, কোমরটা গেল রে, ও বাবা রে। ইরে মাইরি, মামু রে মামু, আমার গানের 12টা বাজিয়ে দিলে না। শান্তি নাই রে, শান্তি নাই, কোনো কিছুতেই শান্তি নাই মাইরি। হারামজাদা ভাগ্নে আমার, কানার মতো ধাক্কা মেরে এখন আমার উপর দোষ চাপাচ্ছিস না? মাগো, ও বাবা রে। आहा मामू, नो राग, नो राग, এটা তো गलती से मिस्टेक हो गया। सॉरी मामू, आई एम चलता हूँ। ওরে ভাগ্নে রে ভাগ্নে, তোর গালতি সে মিস্টেকের কারণে মেরা কোমরের হাড় টুট গয়া রে, টুট গয়া। বাবা, বাঘ মামুর পাঞ্জাবির পকেটে তো বেশ মাল পানি ছিল। যাক, আজকের দিনটা ভালো কাজ দিয়ে শুরু করলাম। উফ, এই গরমে তো দেখছি প্রাণটা বেরিয়ে যাবে। কেন যে শখের বসে আজ বাজার করতে এলাম, এর চেয়ে বরং বাড়ির চাকরগুলোকে বাজারে পাঠিয়ে দিলেও পারতাম। শখের খেলা 16 আনা। আরে আরে মোড়ল মশাই, আপনি এখানে বসে আছেন? দেখুন দেখুন, আপনার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। ইনি মাইরি, বাবারে বাবা, কি বিশাল বড়, ওরে বাবা। হেলিকপ্টার? এটা আবার কি জিনিস? খায় নাকি মাথায় দেয়? এটা আবার কেমন জিনিস? কোথায় কোথায় দেখি? ওই রে মিসকে, তোর হেলিকপ্টার কই? এ কি, আমার বাজারের ব্যাগ গেল কোথায়? হায় হায়, আমার বাজারের ব্যাগ কোথায় গেল? বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। ওই মিসকের কার সাহায্যে এটা। বেটা মিসকে, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। তোর নামে বনে আমি বিচার বসাবো। বেটা রে বেটা। কি রে শেফা, আজ ঘাটে আসতে এত দেরি করলি কেন? আর বলো না গো বাগিনী মামি, বাড়ির সব জিনিসপত্র গুছিয়ে রেখে তবে পুকুর ঘাটে আসতে হলো আমাকে। আমার স্বামীটাকে নিয়ে যে কি করি, ঘাটে মাঠে বাড়িতে কোনো জিনিসকে ছাড় দেয়নি। অন্যের জিনিস চুরি করে, সেই সাথে নিজের বাড়ির জিনিসও চুরি করে। পাক্কা একটা চেঁচড়া চোর। আরে শেফা, সবাই কিন্তু তোর স্বামীর উপর বড় রেগে আছে। আজ নাকি ওই বনের বটতলায় আর কিছুক্ষণ বাদে আলোচনা সভা বসবে। তোর বরকে নাকি আচ্ছা মতো পানিশমেন্ট দেয়া হবে। হাই হোয়াটসঅ্যাপ লেডি, মানে কি করছো তোমরা আমার বউয়ের সাথে? ছ্যা 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 ছ্যা, কি বলছিস মিচকে এসব তুই? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছ্যা 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 ছ্যা, মরে যাচ্ছি লজ্জায়, আমি মরে যাচ্ছি। গো, তুমি কি আমাকে শান্তি দিবে না? বনে তো চেঁচড়া চোর হয়ে ঘুরছো, এই লজ্জায় আমি মরে যাচ্ছি। এরপর আবার কি সব উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, যাও তো যাও, এখান থেকে চলে যাও বলছি। ইরে মাইরি, যা বাবা, আমি কি করলাম? ঠিক আছে, চলে যাচ্ছি আমি। এ কি রে, আমার জলের কলসি গেল কোথায়? হায় হায়, এখানে তো রেখেছিলুম, গেল কোথায়? দেখো নে মামি, দেখো নে, এই আশেপাশে রেখেছো, দেখো নে ভালো করে খুঁজে। আমি এখানে কলসিটা রেখেছিলুম, আমার বেশ মনে আছে। কলসির তো আর পাকা গজায়নি যে উড়ে চলে যাবে এখান থেকে। নিশ্চয়ই তো স্বামী আমার কলসিটা মেরে দিয়েছে। হ্যাঁ, হায় হায় রে, স্বামীটাকে নিয়ে আমি কি করবো? হায় হায় রে, বেটা চেষ্টা চোর রে। না না, এইসব আর সহ্য করা যাচ্ছে না। বনে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে। আর এসবের পিছনে যে মিসকে তুই আছিস তা সবাই খুব ভালো করেই জানে, বুঝেছিস? সময় থাকতে ভালো হয়ে যা মিসকে। ইরে মাইরি, আমি বনে চুরি করছি? কি বলছেন মোড়ল মশাই? না না, এ হতে পারে না। এই অপবাদ আমি কিছুতেই সইব না। আমি যে চুরি করেছি, আপনার কাছে তার প্রমাণ আছে? প্রমাণ নেই, তবে আমাদের সবার সন্দেহ তোর উপরেই। দাঁড়া, এবার এমন ব্যবস্থা করব যে চুরি করতে গিয়ে চুপসে যাবি। বলছিলুম কি, এবারের মতো ছেড়ে দিন, আমি ওকে বোঝাবো। হাতে পায়ে দড়ি বেঁধে ঘরে আটকে রাখবো। যদি কিছু করেও থাকে, আজকের পর থেকে আর কিছু করবে নে। তোর এমন ভালো বউয়ের কথা শুনে যা, তোকে ছেড়ে দিলাম। উফ, হাতের তালুটা বড্ড চুলকাচ্ছে। উফ, হাত রে হাত, থাম থাম, বুঝতে পেরেছি তুই কি চাস। গো, তুমি কি করছো? কি এমন রাত দুপুরে নিজের ঘরে কাপড় চোপড় বস্তায় ঢুকাচ্ছ কেন? এত রাতে আমার চুরির নেশা উঠেছে গো, চুরির নেশা। এই তো নিজের ঘরেই চুরি করছি। চুরি আমার প্রেম, চুরি আমার ভালোবাসা। আসলে একটু আধটু চুরি না করলে আমার আবার ঘুম ধরে না। আসলে চুরির লগ্নে জন্ম তো আমার, তাই আর কি। ওরে শ্বশুরের বেটা রে, এ তো দেখছি ঘরে শত্রু বিভীষণ। আজ তোর একদিন কি আমার একদিন।
বলছি। আরে আরে বউ, করছো কি এতে আমার কি দোষ বলো? আমার যে হাতটা না দিলে মনের ভিতরটা কেমন আকুবাকু করে। ও বউ গো বউ। থাম বেটা থাম, জন্মের তরে তোকে চুরি করে শেখাবো আমি আজ। থাম বেটা থাম বলছি। ইরি মাইরি, কি সুন্দর একটা তরমুজ বাড়ি। ইস, এই বাড়ি থেকে যদি দুটো তরমুজ খুলে নিয়ে যেতে পারি তবে খাওয়াও হবে, চুরি করাও হবে। এইও, আরো জোরে হেইও, মারো টান। জোর হলো না, আরো জোরে মারো টান। কি মাইরি, তরমুজ টানতে গিয়ে নিজেই কুপুকাত হয়ে গেলাম। যাক, তবুও তো হাতে পেয়েছি এই তরমুজ। আই কে রে কে? আমার কষ্টে তরমুজ বাড়ি থেকে তরমুজ খুলে নিল কে? কে রে তুই? এই রে, বুড়ি টের পেয়ে গেছে রে। ওরে মিসকে, তরমুজটা বগল দাবা করে পালা। চিঠি আছে, চিঠি, এই চিঠি আছে, চিঠি। দেখো বউ দেখো, আমার বউ আমাকে চিঠি পাঠিয়েছে। লিখেছে ভাগ্নে গুড্ডুকে নিয়ে সে আমাদের বাড়িতে ঘুরতে আসছে। এ তো দারুণ খবর গো। কিন্তু তোমার যে কোনো বোন ছিল এটা তো আগে জানতাম না আমি। এমন কি কোনো বোনের কথা আগে শুনিওনি? আগে কথা ওঠেনি তাই শোনোনি। আমার সব বোন যদি একসঙ্গে এখানে আসে তাহলে কি কি হবে গো? তাহলে কি হবে বলো নে বলো। জায়গাটা সুন্দরবন হবে, বুঝেছো গো? ইরি বাবা, তাই নাকি? এ হচ্ছে আমার জ্যাঠাতো বোনের খুড়তো শাশুড়ির মামাতো মেয়ের বৃদ্ধ বাড়িওয়ালার পিস্ততা নাতনির, মানে আমার বোন। এই এই, কে 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 আমার কপালে ঢিল ছুড়লো? কোন হারামদাদা রে? কে? দাদা, ও দাদা, আমরা এসে গেছি। দাদা, ও দাদা। ডাক পিয়ন দাদা আরেকটু দেরি করলে তোমার বোন পিয়ন দাদা সাইকেলে বসে আসতে পারতো। আরে ভাগ্নে, উপরে তাকা, উপরে তাকা, দেখ দেখ, তোর মাথার উপর দিয়ে ইগল যাচ্ছে। তাকা তাকা। কোথায় মামা, কোথায়? আরে আরে, আমার রান কোথায়? আমার রান কোথায়? মামি, আমার মুরগির রান কোথায়? মরণ আমার। শেষমেশ কিনা আদুর বয়সী বাচ্চাদের প্লেট থেকে মুরগির রান চুরি করে খাওয়া শুরু করলে? চি 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 চি। দাও মুখ থেকে দাও, মুরগির রানটা বের করে বলছি। ওই তো মামা, তোমার মুখে আমার লালের হাড্ডি দেখা যাচ্ছে। দাও দাও, আমার রান ফিরিয়ে দাও। হায় হায় রে, এই ব্যাটা চুরির স্বভাব আমি পাঠাবো কি করে? হায় হায় রে। ছি 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 ছি, লজ্জায় মরে যাই। দাদার অভ্যাস এত খারাপ হয়ে গেছে, শেষে কিনা ছোট ভাগ্নের খাবারের প্লেট থেকে মুরগির রান চুরি করে। ছি 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 ছি। কি করবো বোন, তোমার দাদার এই অভ্যাস যে আমি কিছুতে বদলাতে পারিনি। যেখানে যা দেখে তাই চুরি করে। পাঁচটা একটা চেষ্টা চোর। না না, এমন বাড়িতে থাকা যাবে না। আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কুট্টু বাপ, কাছ থেকে দুটো কাঁচা আম পেড়ে দে তো। ভাইয়ের বাড়ি থেকে তো আর কিচ্ছু পেলুম নে। তুই মা ছেলে মিলে কাঁচা আম চিবোতে চিবোতে চলে যাব। থাকবো নে, এমন চোরের বাড়িতে থাকবো নে। আইডিয়া আইডিয়া, কুট্টু তুই পারবি তোর মামার এমন চুরির অভ্যাস চালাতে। আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কিসের বুদ্ধি? আর কুট্টুই বা কি করে তার মামার চুরির অভ্যাস বদলাবে? আছে আছে, বুদ্ধি তো একটা আছে। শোনো শোনো। উফ, বুকটা কেমন ধরপড় ধরপড় করছে। নাকে অক্সিজেন ঢোকাতে পারছি না। কি যেন নেই, কি যেন নেই। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে চুরি করতে যেতে হবে। চুরি না করলে নাকে অক্সিজেন সরবরাহ হবে না। মাইরি, এই গুড্ডু, নাম নাম, আমার পিঠের উপর থেকে নাম, নাম বলছি। শ্বশুরের বেটা, এবার তোকে জব্দ করতে পেরেছি। যা, আরো চুরি করতে যা। তুই যদি ওই বুনো ওল, তবে আমিও বাঘা তেঁতুল।
ঘাট তারাকে কিভাবে সোজা করতে হয় আমার তো জানা আছে। চল মেরি ঘোড়া টিক 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 চল চল। ওরে বাবা রে, আমি আর চুরি করব না বউ, চুরির অভ্যাস বাদ দিব। ওরে গুড্ডু, নাম বাপরে নাম, ঘাট থেকে নাম বলছি। ইরে মায়েরি, এসব কি? হ্যাঁ বউ, আর কিছু রান্না করনি? মরণ, এতদিন থেকে সংসার করছিস তবুও বউকে চিনলি নে? যা দিয়েছে তাই বেশি, চুপচাপ খেয়ে নে বাপ। চুপচাপ খেয়ে নাও তো বাপু, বেশি খেলে সংসারের উন্নতি হবে নি। অল্প অল্প খেয়ে সংসারের টাকা বাঁচাতে হবে বুঝলে? ইরে মায়েরি, তাই বলে রোজ রোজ এক তরকারি দিয়ে ভাত খাবো নাকি? না না, আজ আমি কিছুতেই ভাত খাবো না, আমার আরো তরকারি চাই মায়েরি। কি রে আরামজাদা, ভাত খাবি নে? এসব দিয়ে তোকে খেতে হবে, বল খাবি কিনে বল। ও বউ, আর মেরো না, খাচ্ছি, এক্ষুনি খাচ্ছি মায়েরি। আরামজাদা এবার লাইনে এসেছিস তাই নে, এবার চুপচাপ খেয়ে নে। মায়েরি, বউ, সোনা বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। এই দেখো বউ, কত বড় মাছ নিয়ে এসেছি। আজ দুপুরে মাছের ঝোল রান্না করবে, জমিয়ে ভাত খাবো মায়েরি। ও মা গো, এ কি কাণ্ড! হাই আরামজাদা মিনছে, এত দামি মাছ তোকে কে আনতে বলেছে? আয় আয় রে, কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আরে বউ, কতদিন হলো মাছ খাই না, তোমার এসব বক বক রেখে যাও, তাড়াতাড়ি গিয়ে মাছটা রান্না করো মায়েরি। সংসার থেকে এতগুলো টাকা আমি কিছুতে নষ্ট হতে দিব নে। এত বড় মাছ, ওরে বাবা রে, না জানি কত টাকা নিয়েছি এত বড় মাছ। না বাপু, এই মাছ আমি কিছুতে রান্না করবো নে, কিছুতেই নে। ও দাদা, দাঁড়ান দাঁড়ান। এই যে দাদা, এই মাছটা কত হবে বলুন তো? 600 টাকা তো হবে। কেন, মাছের দাম শুনে কি করবেন? এই নিন, এই মাছটা আপনি রাখুন, আর আমাকে 500 টাকা দিন, আর বাকি 100 টাকা লাভে আপনি এই মাছটা বাজারে বিক্রি করবেন। আরে বেশ তো, 100 টাকা লাভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। সংসার থেকে 1 টাকা আমি বেশি খরচ করবো নি। এ কি বউ, মাছের তরকারি কোথায়? গো বৌমা, কোকাই এত স্বাদ করে মাছটা নিয়ে এলো, মাছের তরকারি গেল কোথায়? হ্যাঁ ওগো, ওই মাছ আমি 500 টাকা বিক্রি করে দিয়েছি, আর এখন যা দিয়েছি সামনে তাই কে নাও, বুঝেছো? ইরে মাইরি, এই হারামজাদি, আমাদেরকে তুই না খেয়ে মারবি নাকি? এত স্বাদ করে মাছ কিনে আনলাম, রান্না না করে সেটা বিক্রি করে দিলি। যা, তোর ভাত আমি খাবোই না। কি খাবে নে? কাল লাঠি পিঠা করেছি, আজ কিন্তু ঝাড়ু পিঠা করবো। ভালোই ভালোই বলছি কে নাও। না, আমি খাবো না, খাবো না, খাবোই না। তবে রে, ওরে বাবা রে, ওরে মিসকে, পালা রে পালা, নয়তো ভাতের বদলে হেভি কেলানি খেতে হবে মাইরি। হলো তো, এমন মেয়ে বিয়ে করেছে, জীবনটা একেবারে ছেঁড়া বেড়া করে দিল। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে দুটো বিয়ে করি। ও মা গো, হারামজাদা কাজটাও আমার সাথে বেইমানি করলো। দূর, আর ভালোই লাগে না। বউয়ের এই কিপটমো স্বভাব যেভাবেই হোক আমাকে দূর করতেই হবে, নয়তো জীবনে বেঁচে থাকলে লাইফ নষ্ট হয়ে যাবে মাইরি। আরে আরে ছাড় বলছি, ছাড়, পা ছাড় আমার। এই হতচ্ছাড়া, আমার পা ধরে টানাটানি না করে বল কি জন্য এসেছিস? তার আগে আমাকে বলুন, আমার সমস্যার সমাধান করে দিবেন। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো তো দেবো, এবার তো আমার পা ছাড়। কবিরাজ বাবা, আমার বউটা হেভি কিপটে,
বিয়ের পর থেকে আমায় কখনোই একবেলা ভালোভাবে খেতে দেয়নি। আমার বউয়ের জ্বালায় আমার মরে যেতে ইচ্ছে করছে বাবা। আহারে, বেচারার মনে বড় কষ্ট। বাবা, আমার বউয়ের এই কিপটিমো স্বভাব দূর করার জন্য একটা উপায় বলে দিন বাবা। তুই চিন্তা করিস না বৎস, আমার কাছে এসে কেউ ফিরে যায়নি। এই নে পানি পড়া, এটা তোর বউকে খাওয়াবি। এটা খেলে তোর বউয়ের স্বভাব চেঞ্জ হবেই হবে। থ্যাংক ইউ বাবা, আপনাকে অনেকগুলো ধন্যবাদ। সোনা বউ, পানিটা খেয়ে নাও তো, গলায় খাবার আটকে গেলে মারাত্মক সমস্যা হবে। সোনা বউ, সোনা বউ, কোথায় তুমি? ইরি মাইরি, এ কি নাক ডেকে ঘুমাচ্ছে? বউ, ও বউ। কি হয়েছেটা কি? সারের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? মাইরি, খেতে দাও, খিদে পেয়েছে তো আমার। এখন ঘুমিয়ে পড়ো, খাবার কাল খাবে। এখন থেকে দুবেলা না খেয়ে একবেলা খেয়ে থাকতে হবে। এতে দেখবে সংসার তাড়াতাড়ি উন্নতি হবে। নাও নাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে দেখি। ইরি মাইরি, কবিরাজ বাবা বলেছিল পানি পড়া খেলে নাকি বউয়ের স্বভাব পরিবর্তন হবে, কিন্তু তাই বলে স্বভাবের যে এমন উল্টো পরিবর্তন হবে এটা তো জানতাম না। মাইরি, ডাক্তার বাবু, আমার বউয়ের কিপটিমো রোগ আছে। এই রোগের একটা ভালো ওষুধ দিন ডাক্তার বাবু। কি কি বললি? কিপটিমে রোগ? ওরে বাপ রে বাপ, এই তো মারাত্মক সমস্যা। কিন্তু নো চিন্তা, ডাক্তার চিঙ্কুর কাছে সব রকম রোগীর বিদেশি ডোজ আছে। রোগী সুস্থ হতে বাধ্য। ইরে মাইরি, ডাক্তার বাবু বলেন কি? তাহলে তাড়াতাড়ি আমাকে ওষুধ দিন ডাক্তার বাবু। এই ইনজেকশন তোর বউয়ের পিছনে দিবি, তাহলেই তোর বউ ভালো হয়ে যাবে। ইরে মাইরি, তাই নাকি? আরে তাই নয় ভাই, তাড়াতাড়ি ফিস দিয়ে মানে মানে কেটে পড়ুন। এ কি গো, এত বড় ইনজেকশন তুমি খাওয়ার জন্য এনেছো? কই, আমাদের বাড়িতে তো কেউ অসুস্থ নয়। মাইরি, বউ, এটা আমি তোমার জন্য এনেছি গো। এই ইনজেকশন একবার দিলে তোমার আর কখনোই খিদে পাবে না। তখন আমরা টাকা বাঁচিয়ে অনেক বড় লোক হয়ে যাব। ও মা, তাই নাকি? ওগো, তাহলে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি দাও। ও মা গো। মাইরি, আরামজাদি, এবার দেখবি কেমন লাগে। তোর কিপটিমার স্বভাব এবার দূর হবেই হবে। ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। চলো আমার সাথে বাজারে চলো, আজ অনেক বাজার করব। আরে, আই এম তো অবাক, বউ আমার সত্যি সত্যি পাল্টে গেছে। চলো বউ, চলো, তাড়াতাড়ি চলো। এপে খিদে পেয়েছে, আজ সহ্য করতে পারছি নে। ইরি মাইরি, বউ আমার গেল কোথায়? বউ, ও বউ, কোথায় তুমি? বউ, এসব তুমি কি খাচ্ছ? চলো বাড়ি চলো। আরে দাঁড়াও তো, শান্তি করে খেতে দাও। ইরি মাইরি, অনেক খেয়েছো, আর খেতে হবে না, চলো বাড়ি চলো। আরে মিয়া, বউকে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনার বউ যে এতগুলো খাবার খেলো, আগে তার মূল্য দিন, তারপর যাবেন। কত টাকা দিতে হবে? মাইরি, খুব বেশি না, মাত্র 1000 টাকার খাবার খেয়েছে। ইরি মাইরি, 1000 টাকা? হ্যাঁ গো বউ, এতগুলো টাকা খেয়ে দিলে? এই নিন দাদা আপনার টাকা। কতদিন পর রান্নাঘর থেকে খাবারের এমন সুঘ্রাণ পাচ্ছি। মাইরি, একদম ঠিক কথাই বলেছ মা। মনে হয় এতক্ষণে খাবার সবকিছু রান্না হয়েছে। চলো মা, খেতে যাই।
কি বৌমা, তুমি সব খাবার নিয়ে একাই খেতে বসেছো যে? আমরা খাবো কি? আরে মা, আমার তো ভীষণ খিদে পেয়েছে। আগে আমি খাই, তারপর আপনারা খাবেন। ইরে মাইরি, বউ তুমি এসব কি বলছো? উফ, খাওয়ার সময় বিরক্ত করো নি তো, শান্তি করে খেতে দাও। শান্তি। ইরে মাইরি, এটা বউ নাকি খাবারের মেশিন? গপাগপ করে সব খাবার খেয়ে ফেললো। ও মা, এখন আমরা কি খাবো? ওরে খোকা, এটা বউ নাকি রাক্ষসী? মনে হচ্ছে এবারও ঔষধ বিপরীত কাজ করেছে। যা বাবা, আমার লাইফটা পুরো হেল হয়ে গেল। কি সুন্দর গান! মনে হচ্ছে পাশের বাড়িতে মুরগির মাছ রান্না করেছে। গন্ধ শুনে পেটটা কেমন কাই কাই করছে। আশেপাশে তো কেউ নেই, এই সুযোগ। কি স্বাদ! কি রে শেফা, তুই আমার রান্নাঘরে ঢুকে মাংস চুরি করে খাচ্ছিস? তোর সাহস তো কম নয় রে। আরামজাদি শেফা, কোথায় লুকালি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমার বাড়িতে গিয়ে খাবার চুরি করে খাওয়া এত বড় সাহস তোর? কি গো ভাবি, কি হয়েছে? ওভাবে শব্দ দূষণ করছেন কেন? আরামজাদা, বউকে চুরি করা শিক্ষা দিয়েছিস? আমার রান্না করা মাংস তোর বউ চুরি করে খেয়েছে। এর ক্ষতিপূরণ আমার চাই চাই। আরামজাদি বউটা আমার মান সম্মান আর রাখলো না। কত টাকা দিতে হবে মাইরি? বেশি নয়, সব মিলে 1,500 টাকা দিলেই হবে। ইরি মাইরি, এত টাকা? এই নিন টাকা, আর মানে মানে কেটে পড়ুন তো। যাচ্ছি, কিন্তু শুনে রাখ, ফের যদি তোর বউ এমন করে তাহলে দেখবি আমি কি করি। এই হারামজাদি শ্বশুরের বেটি, সারাদিন কি বসে বসে গিলবি, নাকি স্বামী আর শাশুড়ির জন্য একটু খাবারের ব্যবস্থা করবি? হ্যাঁ, তাই আরামজাদা শ্বশুরের বেটা, খাওয়ার সময় একদম প্যাকর প্যাকর করবি নে, বুঝেছিস? ইরি মাইরি, হারামজাদি শ্বশুরের বেটি, আমি প্যাকর প্যাকর করি আর তুই কি করিস? সারাদিন বসে বসে শুধু খাই আর খাই। খাবো না তো কি করবো শুনি? আরামজাদা শ্বশুরের বেটা, যা গিয়ে তুই রান্না কর গিয়ে। ইরি মাইরি, এবার আমাকে রান্নাও করতে হবে? কি আর করার, খেতে হলে তো রান্না করতেই হবে। সব রান্না শেষ, বউ আসার আগেই একটু খেয়ে নেই, হেবি জোরে খিদে পেয়েছে। কি মজা! ওগো শাশুড়ি বেটা, তোমার হাতে দেখছি হেবি জাদু আছে। ইরি মাইরি, হায় খোদা, এ কোন জ্বালায় পড়লাম আমি! পেটুক বউয়ের জ্বালায় আমার যেন কোনো শান্তি নেই। ওগো, এত কেউ তো আমার পেট ভরলো নে। তুমি আমার জন্য আরো কিছু খাবার রান্না করো নি গো। হারামজাদি, 3 জনের খাবার গিলেও তোর পেট ভরেনি? দাঁড়া, তোর খাবারের ব্যবস্থা আমি করছি। হারামজাদি, খা এবার খা। বাবারে বাবা, বাঁচলুম। হেবি খিদে পেয়েছে। ওগো, বাজারে যাও আর আমার জন্য মাছ, মাংস আর সবজি কিনে আনো। ঘরে কোনো বাজার নেই যে, আমার যে ভীষণ খিদে পেয়েছে গো। ইরে মাইরি, না না, আমি কোনো বাজার করতে পারবো না। খিদের জ্বালায় তুই মরে যা, পুড়ে যা, জ্বলে যা, তবুও আমি কোনো বাজার করব না। কি বললে? বাজার করবে না? ওগো, তাহলে আমি কি খাবো? আজ থেকে তোমার খাওয়া বন্ধ, শেষ, একেবারে খতম মাইরি। তো আবে রে। উফ, পেটটা ভীষণ কাই কাই করছে। খাবার কোথায় পাই, খাবার কোথায় পাই মাইরি? হায় হায় রে, কি সর্বনাশ, কি সর্বনাশ! আমার দোকানের সব পাপড় খেয়ে ফেললো। ওরে বাবা রে! এই মিচকের বউ, তোর সাহস তো কম নয়,
দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে! এই 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 হারামজাদি, থাম থাম বলছি। দৌড়াতে দৌড়াতে অনেক খিদে পেয়েছে, আগে খেয়ে নে, পরে আবার দৌড়াবো। আরে আরে, মিষ্টি খেলো আর দাম না দিয়ে পালিয়ে গেল। এই থাম থাম বলছি, থাম। ওরে বাবা রে, এই একজন থেকে দুজন হয়ে গেল, আরো জোরে দৌড়াতে হবে। মাইরি, একেবারে ঠিক হয়েছে। আরামজাদি পেটুক বউ, খাবার তো অনেক খেয়েছো, এবার অন্যের দৌড়ানি খাও। মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।